Hi guys, this is Madhurima. Welcome to the channel Madhurima's Travel and Living. Ajke ami achi Chicago te, as they call it, Chicago land. So we are traveling here for 3 days as family. Jodi ami purota vlog korchi na, but the parts jekhane ami nije eka explore korchi সেই পার্টটুকু আমি ব্লগ করছি। I have made a very compact itinerary যেটা তোমরা একদিন ফলো করতে পারো, তাহলে শিকাগোর হাই লাইটস গুলো দেখে নিতে পারবে। চলো, লেটস গেট স্টার্টেড। আজকে এত গরম, আমি এখানকার একটা শপিং মলে ঢুকছি। জেনারেলি আই ডোন্ট গো টু শপিং মলস, আই লাভ শপিং, কিন্তু আমি শপিং মলসে কতটা শপিং করি না, কিন্তু এতটাই গরম একটুখানি কিছু খাই। শপিং মলে যদি একটু ঠান্ডা হয়ে তারপর আমরা বেরোবাজে 34 ডিগ্রি মতো টেম্পারেচার, খুব সানি। জেনারেলি শিকাগোতে সপ্তাহে 2 দিন বৃষ্টি হয়, বাট এই উইকে আই ডোন্ট নো, মেবি উই আর লাকি, একদিন বৃষ্টি হয়। কি সুন্দর দেখো এই জায়গাটা, ভেরি নাইস। That there is Canada Goose, একদিন কিনবো ওই জ্যাকেটটা, একদিন কিনবো। এখন আমাদের ম্যাগমাইসি চলছে লোকেশন ওয়াইজ, খুব সুন্দর লোকেশন, খুব সুন্দর একটা মিক্স অফ ওল্ড ওয়ার্ল্ড আর নিউ ওয়ার্ল্ড। আর এখানে আমি একটা জিনিস নিউজ পেপার রাখার বেশ কিছু জিনিস আছে, এটা আমি আগে কোথাও দেখিনি, যদিও কোথাও নিউজ পেপার রাখা নেই, বাট ইয়া। ইনফ্যাক্ট রিভার ওয়াক বলে একটা জায়গা আছে যেখানে শিকাগো এলে আপনাদের যেতেই হবে। আর আজকে আমি সেখানে একটা ক্রুজ করবো। সেখানে আমরা তো শিকাগো, কালকে শিকাগো ট্রিবিউনের অফিসও দেখলাম। দ্যাট পিৎজা দেয়ার জিওর্ডানো, ওটা খুব বিখ্যাত এখানকার, সিগনেচার ডিপ ডিশ পিৎজা এখানকার। শিকাগোতে হাঁটছি, সব ঠিক আছে, সুন্দর সুন্দর রাস্তা অ্যান্ড এভরিথিং। হঠাৎ করে মাঝে মাঝে এরকম ভূতের বাড়ি একটা দুটো, কেউ থাকে না, রুটস অ্যান্ড এভরিথিং, সাচ আ গ্রাঞ্জ একটা ফিলিং। এই হচ্ছে এদের খুব বিখ্যাত পোর্টিলোস হটডগ আর বাইনারিজ পাস্তা বোল। তার মধ্যে আমি পোর্টিলোস হটডগটা খেতে যাবো। সো পোর্টিলো একটা সময় এখানে ইন্ডাস্ট্রিয়াল টাউন, তো এখানে যারা মানে শ্রমিক ছিলেন তাদের জন্য সস্তায় বার্গার হটডগ তৈরি করতেন। দারুণ দেখতে, কিন্তু ভীষণ ফান অ্যাকচুয়ালি দেখতে। And it actually tells about the history of Chicago. Look at this. একটা মানুষ বসে আছে, তো একটা গাড়ি, পুরনো একটা গাড়ি, it's very cute and the watch is cute. এগুলো সুন্দর সব কিছু, it's very old world and nice. I like it. I love it actually, very nice. It was so hot in the afternoon. আমি বাড়ি চলে এসেছিলাম, মানে হোটেলে চলে এসেছিলাম। তো এখন আবার 1 ঘন্টা পরে একটুখানি ওয়েদারটা ভালো হয়েছে। আজকে আবার থান্ডারস্টর্ম ওয়ার্নিংও আছে, বাট এদিকে টেম্পারেচার 35 এরিয়াটা অব্দি যেতে, রিভার ওয়াক এরিয়াটা অব্দি যেতে 20 মিনিট লাগে হেঁটে। সো দেয়ার ইউ গো, দ্যাটস দ্য স্টার্ট অফ রিভার ওয়াক। ওখানে এই যে ব্রিজ আছে, এই ব্রিজটা আছে, ও স্কাই ভিউ শিকাগো। এনিওয়ে, হ্যাঁ, তো এই যে ব্রিজগুলো আছে, ডুজিবল ব্রিজ অ্যান্ড এভরিথিং। বাই দ্য ওয়ে, ওই হচ্ছে শিকাগো ট্রিবিউনের অফিস। আর এই যে ব্রিজগুলো আছে, এগুলো না মানে লকটা খুলে যায় যখন এখান দিয়ে জাহাজ আসে, এই দিক দিয়ে জাহাজ আসে। ওই দূরে হচ্ছে লেক মিশিগান, এখান দিয়ে দেখা যাচ্ছে না, বাট দূরে লেক মিশিগান। জাহাজগুলো এদিক দিয়ে ঢোকে, তখন এই ব্রিজটা খুলে যায়, অনেকটা আমাদের রামেশ্বরমের মতো। আর ওই হচ্ছে শিকাগো ওয়াটার ট্যাক্সি। সো এই রিভার ওয়াকটা পুরোটা তোমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে পারো।
and another good way or idea is to do the boat ride. অনেকক্ষণ তো আপনাদের দেখালাম বোট ট্যুরটা, এবার চলুন আপনাদের কিছু গল্প বলি। তো এই বোট ট্যুরটা করার জন্য লাগে $30। আমি এটা বুক করেছিলাম booking.com-এ। আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেটা থেকে আপনারা বুকিং করতে পারেন। অ্যাফিলিয়েট লিঙ্ক, ফুল ডিসক্লোজার, আপনাদের কোনো এক্সট্রা টাকা খরচা হবে না বুকিং করার টাকা খরচাটুকু ছাড়া, কিন্তু আমি একটা স্মল কমিশন পাবো যদি ওই লিঙ্কটা আপনারা ইউজ করেন। যাই হোক, যারা সোলো শিকাগো ট্রিপ করতে যাবেন তাদের জন্য কিন্তু এই বোট ট্রিপটা স্ট্রংলি রেকমেন্ডেড, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রাভেল এক্সপিরিয়েন্সেস ইউ ক্যান গেট, যেখানে খুব একটা বেশি না হেঁটেই শিকাগো শহরটা মোটামুটি সবটা দেখা যায়। আর নিউ ইয়র্কের মতো শিকাগোরও কিন্তু স্কাইলাইন অসাধারণ। ইনফ্যাক্ট আপনারা যারা ব্যাটম্যান দেখেছেন তারা জানবেন, ব্যাটম্যানে গথাম সিটি বলা হয় যেটাকে, মিন করা হয় নিউ ইয়র্ক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যাটম্যান শুটিং হয়েছিল শিকাগো শহরে। এবং যারা নিউ ইয়র্ক আর শিকাগো ঘুরতে এসছে তাদের মধ্যে অনেকেই অ্যাকচুয়ালি শিকাগোকে আগে রাখে, যারা নিউ ইয়র্কে থাকে না তাদের কথা বলছি। আমি অ্যাজ এ ট্যুরিস্ট বলবো আমার শিকাগো ভীষণ সুন্দর লেগেছে, খুব পরিষ্কার একটি শহর। কিছু কিছু ক্ষেত্রে তো আমার ইউরোপের কথা মনে পড়ছিল। তবে শিকাগোতে যেটা নেই, যেটা নিউ ইয়র্কে আছে, সেটা হচ্ছে মারাত্মক একটা রাশ, এবং সে যে কি মারাত্মক স্পিড শহরে সেটা যতক্ষণ না নিউ ইয়র্কের রাস্তায় হাঁটছেন আপনারা বুঝবেন না। লোকে ধাক্কা মেরে চলে যাবে, লোকে একটা মিনিট সময় নেই দাঁড়ানোর, বিকজ টাইম ইজ মানি ইজ টাইম হিয়ার। তো শিকাগোতে সেই ব্যাপারটা এতটা এক্সট্রিম লেভেলে নয়। তাছাড়া অনেক কিছুই একই রকম, শিকাগোতেও ঘেটো আছে। প্রত্যেকটা বড় শহরে যেমন থাকে তেমন একটা আন্ডারকারেন্ট অফ টেনশন আছে, আবার অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে মানে শহরের ঠিক পাশে। এই যেমন ধরুন এখন আমরা বোটে করে চলে এসেছি শিকাগোর পাশে যে লেক সুপিরিয়র, বিশালাকৃতি আমেরিকার যে 5টি গ্লেসিয়ার লেক, আপনারা যারা ভূগোল পড়েছেন জানবেন, তার একটি অন্যতম পুরনো একটা লেক। সেই লেকে ভাসতে ভাসতে চলে এসেছি, সেখান থেকে আমরা দেখছি অসাধারণ সানসেট। এবং একটু আগে আপনারা যেমন দেখলেন আকাশে খুব সুন্দর একটা রামধনু উঠেছে। তো মারাত্মক ব্যাপার লাগছে সত্যি কথা বলতে। কি এই সময়টুকু আমার ভীষণ ভালো লেগেছিল। শিকাগো বোট ট্রিপ ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাফোর্ডেবল থিং টু ডু ইন শিকাগো। এছাড়া এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে, আমরা আর সেসব করিনি কিছুই। আর তাছাড়া সত্যি কথা বলতে কি আমার কাছে একটা দিন মাত্র সময় ছিল ঠিক করে শিকাগো ঘোরার জন্য, যদিও আমরা 3 দিনের মতো গেছিলাম। লাস্টের দিনটা আমি এখানে একটা শিকাগো জু দেখতে গেছিলাম, সেটাও আপনাদেরকে দেখাবো। আর তাছাড়া আপনাদের হাতে যদি একটু সময় থাকে, প্রথম দিন আপনারা অবশ্যই শিকাগো আর্ট ইনস্টিটিউটে যাবেন। বিবেকানন্দের লেকচার হল তো ঠিক আছে, সেটা একটা ইন্ডিয়ান বা বাঙালিদের কাছে দেখার মতো জিনিস, কিন্তু যারা মিউজিয়াম ভালোবাসেন তাদের কিন্তু খুব ভালো লাগে। অসাধারণ লেগেছে আমার, ডেফিনেটলি রেকমেন্ড। আই ওয়াজ আ বিট স্কেপটিক্যাল বিকজ ক্লাউডি ছিল, প্লাস আমি রাত্রিবেলাটা পাইনি, মানে রাত 8টা 8:30 থেকে সানসেটের পরে আলোগুলো জ্বলে, এখানে 8:30টার সময় সানসেট। আই ওয়াজ থিঙ্কিং যে রাতের আলোগুলো দেখতে পাবো না, বাট আই সো সানসেট অ্যান্ড হোয়াট এ বিউটিফুল সানসেট। বৃষ্টি হলো, সকালবেলা ভীষণ গরম ছিল, উইচ ইজ ওয়াই আই ওয়েন্ট ব্যাক টু দ্য হোটেল অ্যান্ড চেঞ্জড। আমি শাড়িটা খুলে এটা পরেছি বিকজ ইট ওয়াজ রিয়েলি হট। উই ওয়ার ফ্লাইং ইন স্পিরিট, যার জন্য আমাদের খুব বেশি লাগেজের ব্যবস্থা ছিল না, জাস্ট 2 চেঞ্জেস। তো ওই মিক্স অ্যান্ড ম্যাচ করেই পড়ছি আর কি।
but that's fine. I love the architecture tour, boat tour. Wendell আর এটা definitely recommend do it. এটাতে একদম লেক অব্দি নিয়ে গিয়ে দেখায়। তো আমি ভাবছিলাম নেভি পিয়ার অব্দি হাঁটবো, সেটা করার এখন দরকার নেই। সো yeah, I think that's it. এখানে একটা সুন্দর ইয়ে করেছে, ছবি তোলা যায় এখানটাতে আর কি, দ্য প্লাজা অফ দ্য আমেরিকাস। কি সুন্দর সানসেটের রংটা হচ্ছে পেছনে, যা হয় আর কি। একটুখানি আকাশে মেঘ থাকলে সানসেটটা আরও ড্রামাটিক হয়ে যায়, তো এখন তাই হয়েছে। বৃষ্টি একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আমি থিঙ্কিং এখন কি করবো। আমার নেক্সট যেটা করা ছিল মিলেনিয়াম পার্ক যাওয়া ছিল। অলদো মিলেনিয়াম পার্ক would be open till 11. I don't want to go alone and I'm a little bit hungry, so I'm thinking maybe I'll just go grab some food and call it a day, and then কাল সকালবেলা আবার যে 2-3টে জায়গা দেখার সেগুলো করব। অ্যাকচুয়ালি শিকাগোতে এই কটাই করার আছে। অ্যাকচুয়ালি শিকাগোতে যদি 2 দিনের জন্য কেউ আসে এগুলোই করার আছে মোস্টলি। আমরা যেহেতু এই রামকৃষ্ণ মিশনের জন্য অনেকটা টাইম লেগে গেছে, একটা দিন অলমোস্ট গেছে, তো আমাদের প্ল্যানটা হচপচ হয়ে গেছিলো। বাট ইউ শুড অ্যাকচুয়ালি give 4 to 5 hours for the cultural center, which is very beautiful. ওখানে মনে ভ্যান গগ সবার আঁকা ছবি আছে। ভ্যান গগের বেডরুম আছে, সো উনি 3টে বেডরুম এঁকেছিলেন। তার মধ্যে আসলটা তো অবভিয়াসলি আমস্টারডামে ওনার মিউজিয়ামে আছে, একটা প্যারিসে আছে মিউজিয়াম দি ওরজি, আর একটা আছে এখানে শিকাগো আর্ট ইনস্টিটিউট। অ্যান্ড মনে প্রচুর ছবি আছে, দ্য লিলি পন্ডস প্রচুর, দ্য ওয়াটারলু ব্রিজ। প্লিজ গো see the museum, it's stunning. Art just does something for your soul, which nothing else can do. A river tour, which is very beautiful. আর থার্ড থিং হচ্ছে ডিপ ডিশ পিৎজা খাওয়া, বাট আমার না পিৎজা খেতে ইচ্ছে করছে না এখন, বিকজ ইটস জাস্ট টু হেভি অ্যান্ড আই এম নট feeling like having such a heavy thing. Maybe I'll get one for tomorrow and take it home for Shanta. দেখা যাবে। বলা হয় এটা হচ্ছে ইউএসএর সবথেকে বড় জু এবং ফ্রি। তো ইটস ওয়ান অফ দ্য মেজর ফ্রি থিংস টু ডু ইন শিকাগো, যার জন্য এখানে এসেছি। আর আমার এই শিকাগো স্কাইলাইনটা দেখার ইচ্ছে ছিল। এখানে একটা খুব সুন্দর নেচার ট্রেল আছে, ওখানে হাঁটা যায় এবং হাঁটতে হাঁটতে ইউ ক্যান এনজয় দ্য ভিউ অফ দ্য সিটি। যাই হোক, আমরা এখন যাচ্ছি শিকাগোর মধ্যে, সরি জুয়ের মধ্যে। সো এখানে একটা রিজেন্সেশন সেন্টার ফর আফ্রিকান এপস আছে, চলো এটা দেখতে যাই। আমি আজ পর্যন্ত কোনো গরিলা বা শিম্পাঞ্জি দেখিনি, সো আই ওয়ান্ট টু সি দ্যাট। Oh my god! ওটা কিছুটা খাচ্ছে। তরমুজ খাচ্ছে। হ্যাঁ তরমুজ, আই ডোন্ট নো, গোল কিছু একটা। না না ঠান্ডা ঠান্ডা বরফ। ও মাই গড, এদিক দিয়ে মুখটা মুখ এবার, এটা তো আমার কন্ট্রোলে নেই। Oh my god. Oh my god. Oh my god. Hi, buddy.
তো আমরা এখন এসেছি লায়ন এনক্লোজারটা দেখতে। আমার প্রথমে আইডিয়া ছিল আসবো ওখানে 1 ঘন্টা দেখে চট করে চলে যাবো এখান থেকে মিলেনিয়াম পার্ক দেখতে, বাট এতটাই সুন্দর লাগছে মিউজিয়ামটা, এত মানে ভাস্ট এরিয়া প্লাস গরম, তো মিউজিয়ামের লায়ন এনক্লোজারটা আবার এসি, তো ওই জন্য আই এম থিঙ্কিং নো লেটস স্পেন্ড দ্য টাইম হিয়ার। এখন যাচ্ছি পোলার বিয়ার দেখতে, পোলার বিয়ার আর পেঙ্গুইন, আর্টিক রিজিয়ন। খুব সুন্দর জুটা এখানে, খুব সুন্দর। এই যে এই হচ্ছে আর্টিক বিয়ারের ফুল, কিন্তু কোনো পোলার বিয়ার এখানে নেই, যা গরম আজকে 35 ডিগ্রি টেম্পারেচার। পোলার কেন বিয়ার কেন আমিও বেরোতাম না, যাই হোক অন্য কিছু আছে কিনা দেখি। Oh, there is a zebra. ওই দেখ ওখানে একটা জিরাফ আর দূরে দুটো জিব্রাও দেখলাম, ওই যে পিছনেই দুটো জিব্রা। চলো আফ্রিকান তুনরাও দেখা শেষ। আরে জিরাফটা কি মন খারাপ, পিছনে স্কাই স্ক্রাপার, সামনে জিরাফ, দাঁড়ায়নি।